একজন লোক একবার জাল ফেলেছিল, কিন্তু সে জানতো না এই এক জালই তার পুরো বংশই ধ্বংস হয়ে যাবে। গ্রামে কচ্ছপ ধরা মানেই মৃত্যু ডেকে আনা। এর আগেও এক লোক লোভে পড়ে এক বিশাল কচ্ছপ ধরেছিল, আর সেদিনই কচ্ছপ তাকে নদীর নিচে টেনে নিয়ে জীবন্ত ছিনে খেয়েছিল। সবাই বলতো এটা কচ্ছপ দেবতার অভিশাপ। তবু একদিন লিন হোয়াইতিয়ান নামে এক লোক মাছ ধরার অজুহাতে বাড়ি ফেরে। সে বলে, আমি শুধু মাছ ধরেছি। কিন্তু তার ছেলের চোখে পড়ে বালতির তলায় লুকানো মুখের সমান বড় এক কচ্ছপ। স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, এটা ছেড়ে দাও, নইলে সর্বনাশ হবে। কিন্তু লিন হোয়াইতিয়ান শোনে না, কারণ তার ছেলের বিয়ে আটকে আছে টাকার অভাবে। সে এক কোপে কচ্ছপটাকে মেরে ফেলে আর শহরে সেই কচ্ছপের খোলস বিক্রি করতে যায়। শহরের ওষুধের দোকানদার তখন বলে, এটা তো কিছুই না, যদি তুমি 1000 বছরের দৈত্য কচ্ছপ ধরতে পারো আমি 5000 দেব। তখন সে মনে মনে ভাবে, এই টাকায় ছেলের বিয়ে, নতুন ঘর, নতুন জীবন সব সম্ভব। সব সতর্ক বার্তা উপেক্ষা করে পরদিন সে ছেলেকে নিয়েই নদীতে নামে। নদীটা অদ্ভুতভাবে নীরব। হঠাৎ জলের নিচে কিছু একটা নড়ে ওঠে। কি হচ্ছে দেখার জন্য লোকটা ধীরে ধীরে পানির গভীরে ডুব দেয়। ঠিক তখনই চোখে পড়ে এক ভয়ঙ্কর বিষধর সাপ, আর অন্যদিক থেকে তীব্র স্রোত চিরে ধেয়ে আসে একটি রাক্ষসী কচ্ছপ। লোকটা মুহূর্তেই কিং কর্তব্য বিমূঢ়। পালাবে না লড়বে কিছুই বুঝে উঠতে পারে না। হঠাৎই সাপটি ঝাঁপিয়ে পড়ে তার ছেলের পায়ের ওপর। কোনো রকমে দুজনে মিলে সাপটাকে মেরে প্রাণ নিয়ে তীরে উঠে আসে তারা। আর ঠিক সেই মুহূর্তে নদীর বুক চিরে ভেসে ওঠে সেই দানব কচ্ছপটি। তার দুটো চোখে আগুনের মতো আলো জ্বলছে। তোমাদের কি মনে হয়, লোকটা কি কচ্ছপটাকে শিকার করবে নাকি প্রাণ নিয়ে পালাবে?